ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে শ্রী ঠাকুরের চোখ মুখ আনন্দে উদ্ভাসিত। প্রতিটি কথার ভিতর দিয়ে ঠিকরে পড়ছে আশা, ভরসা, উদ্দীপনার অনির্বাণ অনল জ্যোতি। সুশীল বসু। দেশের দিকে, জগতের দিকে তাকালে মনে হয় ধর্ম, ইষ্ট ও সত্তাপোষণী কৃষ্টি ও ঐতিহ্যের স্থান যেন এখানেই অতি সংকীর্ণ, সর্বত্রই চলন। এত বড় বিপুল বিরুদ্ধ পরিবেশের মধ্যে আমরা মুষ্টিমেয় লোক কতদিনে কতটুকু করতে পারবো ভেবে পাওয়া যায় না। তাছাড়া প্রবৃত্তিমূলক কোনো আন্দোলন হলে তা যত শীঘ্রই প্রসার লাভ করে, প্রবৃত্তির নিয়ন্ত্রণমূলক কোনো আন্দোলন কিন্তু তত শীঘ্র প্রসার লাভ করতে চায় না। মানুষ একে এড়িয়ে থাকতে চায়। শ্রী ঠাকুর দই পাতে দেখেছেন তো? এক হাঁড়ি দুধের মধ্যে হয়তো এতটুকু হাত দিয়ে দেখালেন, দম্বল দেয়, আর তাতেই গোটা হাঁড়ির দুধটা দই হয়ে যায়। এই হয় কিন্তু ওই দম্বল ও দুধের সংযোগে। দম্বলের ভিতর এমন শক্তি থাকে যা দুধকে দইয়ে পরিণত করতে পারে, আর দুধের ভিতর এমন উপাদান থাকে যা দইয়ের সম্বলের সংস্পর্শে দই হয়ে উঠতে পারে। জলের ভিতর দম্বল দিলে তাতে কিন্তু দই হয় না, আর দম্বল যদি ঠিক ও মাত্রা মতো না হয় তাহলে কিন্তু ভালো দুধেও উপযুক্ত সময়ে দই ভালো বসে না। অবশ্য যে পাত্রে দই বসাতে হবে সেই পাত্রও ঠিক থাকা চাই। ঋত্বিকরা হলো ওই দম্বল, তাদের চরিত্র সর্বতভাবে ইষ্টানুগ হওয়া চাই। তারা যতখানি ইষ্টানুগ চরিত্রে হবে, শ্রদ্ধাবান ও শুভ সংস্কার সম্পন্ন লোকগুলি তাদের সান্নিধ্যে এসে তাদের সহচর্য ও যাজনের আবার ততখানি ইষ্টমুখী হয়ে ওঠার প্রেরণা পাবে। এইভাবে কিছু সংখ্যক ইষ্টপ্রাণ ও চরিত্রবান ঋত্বিকের ঘোরাফেরা ও প্রচেষ্টার ভিতর দিয়ে যে বহু লোক অচিরেই প্রভাবান্বিত হতে পারে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যাদের জন্মগত শুভ সংস্কার নেই তাদের দেরি হতে পারে, কিন্তু হবে না এমন কথা নয়। কারণ মানুষ যতই প্রবৃত্তির পথে চলুক, সে কিন্তু মরতে চায় না, বেঁচে থাকতে চায়। তাই বাঁচার তাগিদ দায় ঠেকে হলেও কিছুটা আত্মনিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা অনুভব করে। অবশ্য তাদের মাথায় যেমন করে ধরে তেমন করে তাদের বোঝানো চাই। মানুষ যে ভুল করে, অন্যায় করে, তার প্রধান কারণ হলো অজ্ঞতা। মানুষের সত্তার ভিতর যদি এই বোধটা ঢুকিয়ে দেওয়া যায় যে সে অজ্ঞতাবশে নিজের কি সর্বনাশ করছে, নিজের উপর কি দুঃখ ডেকে নিয়ে আসছে, তাদের আত্মরক্ষার তাগিদে খানিকটা সাবধান না হয়ে পারে না। সুশীলদা। মানুষ জেনে শুনেও যে ভুল করে তার উপায় কি? শ্রী ঠাকুর তার মানে ভালো করে জানে না। দ্বিতীয় কারণ হলো অভ্যাসের দাসত্ব। তাই সদ্গুরুর সঙ্গে যুক্ত করে দিতে হয়, আর সদ অভ্যাসের অনুশীলনে ব্যাপ্যুত যাতে থাকে তার ব্যবস্থা করতে হয়। এছাড়া কোনো পথ নেই। আবার ইষ্টানুগ চলন আপনার কাছে যত উপভোগ্য, আনন্দদায়ক ও রসালো হয়ে উঠবে, এক কথায় স্বভাবগত হয়ে উঠবে, ততই কিন্তু তা আপনার ভেতর থেকে অন্যের ভেতর চালিয়ে যাবে। ভক্তিমান লোকের সঙ্গে সহচর্যে তাই মানুষ যা উপকৃত হয় তার তুলনা হয় না। তার স্পর্শে মানুষের সুপ্ত সৎবৃত্তিগুলি জেগে ওঠার সুযোগ পায়। মানুষের সৎবৃত্তি জাগাতে হবেও তাকে শক্তিমান করে তুলতে হবে। একেই বলে ধর্মের সঞ্চারণা। শ্রী ঠাকুর একটি দাদাকে বললেন, কেষ্টদা তপবন আবার ভালো করে গড়ে তুলতে চাচ্ছে, ভালো মাস্টার জোগাড় করে দিতে পারিস নাকি? চেষ্টা করে দেখিস। কয়েকজন জোগাড় হয়েছে, আর কজন দরকার আছে শুনে যা। দাদাটি বললেন, আচ্ছা। হঠাৎ শ্রী ঠাকুর বললেন, চুনি, আমাকে একটা ভালো কলম কিনে দিবি নাকি? কাউকে দিতে চান? চুনিদা, হ্যাঁ। কি কলম? শ্রী ঠাকুর, সেফাস। কলমটা তোর মতো সুন্দর হওয়া চাই, গড়ন পেটন লেখন কোনো দিক দিয়ে কোনো খুঁত থাকবে না। চুনিদা হেসে বললেন, কলকাতায় গিয়ে ব্যবস্থা করব। শ্রী ঠাকুর প্যারিদাকে বললেন, এইবার টিকে দেবার জোগাড় যন্ত্র করো। কলকাতায় ওরা থাকতে থাকতে ওদের কাছে লিম্প পাঠাবার কথা বলে দাও। প্যারি নন্দী, প্রত্যেকবার সাধারণত জানুয়ারি মাসের শেষের দিকে দেওয়া হয়, এখন দেরি আছে। শ্রী ঠাকুর, তোমরা যদি ক্ষিপ্রকর্মা তাতে এখন জোর তোর শুরু করলে জানুয়ারির শেষাশেষি যে টিকে দিতে পারবে। এখন যদি দেরি আছে বলে বসে থাকো তাহলে আরও 1 মাস পিছিয়ে যাবে। প্যারিদা, না, আমি আজই কলকাতায় দাদাদের কাছে বলে দেব। হেমাঙ্গদা, ঠাকুর আপনি বলেন, ধর্ম থাকলে তার সঙ্গে অর্থ থাকেই, কিন্তু ধর্মপথে চলে যারা
তাদের তো অর্থ কষ্ট বেশি করে পেতে হয়। এর কারণ কি? সেজে ঠাকুর, রাতারাতি কিছু হয় না, সবটারই একটা সময় আছে। ব্যবসা বাণিজ্য যারা করে তারাই কি একদিনে টাকার মালিক হয়? তবে ধর্মের ভেগ নিয়ে চলা আর ধর্ম করা কিন্তু এক কথা নয়। ধর্মজীবন মানে প্রচণ্ড কর্মময় জীবন, আর সেই কর্ম ধৃতি পোষণী কর্ম, অস্তিত্ব পোষণী কর্ম, যা পরিবেশকে উজ্জ্বল করে তোলে। তাই ধার্মিক চলনে যে চলে, সে চাক বা না চাক, মানুষের স্ততস্বেচ্ছ অবদান ততই সে পায়। কিন্তু এই পাওয়ার লোভে যে ধর্ম করে, তার করাটা নিখুঁত হয় না, তাই পায়ও না। আবার ধর্মাচরণ যার প্রকৃতিগত, বিশেষ কোনো স্বার্থপর প্রত্যাশা প্রণোদিত নয়, সে অভাবের ভিতর থাকলেও এ কথা ভাবে না ধর্ম করে আমার কি হলো। সক্রিয় ধর্মাচরণ তার পরম পরিতৃপ্তির কারণ হয়ে দাঁড়ায়। লাখ ঐশ্বর্যের বিনিময়ে সে সেই আত্মপ্রসাদ ত্যাগ করতে চায় না। আবার শত দুঃখ কষ্ট তাকে তার পথ থেকে টলাতে পারে না। সুখ বা দুঃখ কোনোটাকেই তাকে তার আদর্শ থেকে বিচ্ছিন্ন করতে পারে না। ধর্মে এতখানি দৃঢ় প্রতিষ্ঠিত যে অর্থের তোয়াক্কা সে কমই করে, অর্থই তার সেবা করে ধন্য হয়। মানুষ যে অল্পতেই বিচলিত হয়ে পড়ে, তার কারণ বাস্তবভাবে ধর্মের সেবায় সর্বক্ষণ মত্ত মশগুল হয়ে থাকে না। নিরবিচ্ছিন্ন সক্রিয় ধর্মনীতির একটা পরম অবদান এই যে তার অন্তরের উৎসাহ ও আনন্দকে মলিন হতে দেয় কমই। আরাম বা কষ্টের মধ্যে পড়ে ওই নিরতি বা ব্যাপৃতি হতে বিচ্যুত হয়ে পড়লে তখনই আধার ঘনাইয়ে আসে। প্রকৃত ধর্মাচরণ কাউকে কখনো অসুখী বা অভাব পীড়িত করতে পারে না। তবে চলার পথে নিজের ত্রুটি বিচ্যুতি কী আছে সেটা বিচার বিশ্লেষণ করে দেখতে হয় ও আত্মসংশোধন করে চলতে হয়। শেষ ঠাকুর প্যারিদার দিকে চেয়ে বললেন, আজ দুপুরে খাওয়া বেশি হয়ে গেছে। খাওয়ার পাতে মিষ্টি থাকলে ওজন ঠিক থাকে না। এখন যেন জুত লাগাইতেছি না প্যারিদা, ও কিছু না, একটু ওষুধ খেলে ও বেড়ালে টেড়ালে ঠিক হয়ে যাবে। নিবারণ বাগচি, আজকাল চোর চোর ও ঠকবাজ যারা, তারা এমন নতুন নতুন কৌশলে লোকে সর্বনাশ করে যে লোক তাদের সন্দেহের করার অবকাশ পায় না। যেরকম অবস্থা, তাদের প্রত্যেকেই সবসময় সন্দেহের চোখে দেখা লাগে। কিন্তু সেও তো একটা যন্ত্রণাদায়ক ব্যাপার। যারা নিজেরা অসৎ তারা বরং অন্যকে সন্দেহের চোখে দেখতে অভ্যস্ত হয়, তাই তারা বরং বেঁচে যায়। কিন্তু যারা সৎ লোক, তারা স্বভাবতই অন্যকে নিজের মতো সৎ মনে করে এবং সেই জন্যই প্রতারিত হয় বেশি। এমন অবস্থায় সৎ লোকেদের আত্মরক্ষা করাই তো কঠিন। সেজে ঠাকুর সকৌতুকে নিবারণদার মুখের দিকে তাকিয়ে হেসে বললেন, যাক, কথা যা কইছো ভুল কওনি, কিন্তু এর মধ্যেও ফাঁক আছে। সৎ হওয়া বড় সোজা কথা নয়। অসতের কবলে যে পড়ে যায়, সে অসৎকে চিনতে পারে না, হজম করতে পারে না, অতিক্রম করতে পারে না। সে কিন্তু প্রকৃত সৎ কিনা সন্দেহ। সৎ যে হবে, সে হবে বুদ্ধিমানের শিরোমণি। অসতের সৎ মুখোশী জারি জুরি যা, তা সে লহমার ধরে ফেলবে, তার চোখ এড়াবে না। আর অন্যকে সবসময় সন্দেহের চোখে দেখার কথা যা বলছো, তার কোনো দরকার করে না। দরকার হলো সর্বদা সতর্ক থাকা ও তীক্ষ্ণ পর্যবেক্ষণ নিয়ে চলা। সন্দেহ ঝোঁকা মন হলে বিচার ভ্রান্তিপূর্ণ হতে পারে। ভালো যে, তাকেও সন্দেহ করে ভালোটার থেকে বঞ্চিত হওয়া সম্ভাবনা থাকে। কিন্তু সতর্ক হয়ে নিরপেক্ষ পর্যবেক্ষণ নিয়ে চললে যেটা যা তাকে তাই বলে ধরতে অসুবিধা হয় না। শরৎ হালদার, আমাদের মতো মানুষের পক্ষে অরঙিল পর্যবেক্ষণ যে অসম্ভব ব্যাপার। সেজে ঠাকুর, যতটা ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন হবেন ততটাই অরঙিল থাকতে পারবেন। নইলে বাস্তবতাকে না দেখে নিজের ধারণা অনুযায়ী যা কিছুকে দেখার দায়, তার থেকে মুক্তি পাবেন না। আর বাস্তবে যে বা যা যেমন হোক না কেন, তাকে সত্তা সম্বর্ধনী করে তুলতে গেলেই চাই ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্নতা। সমস্যা সম্বন্ধে শুধু সচেতন হলে চলবে না, তার সমাধানও করতে হবে সঙ্গে সঙ্গে। দোষ বা গলদের কথা নিয়ে যতই সমালোচনা করি না কেন, তাতে ফায়দা কিছু হবে না, অবস্থা আরও জটিল হবে, জীবনের খোরাক পাবে না তা থেকে। এগুলি থেকেই রেহাইয়ের পন্থা আবিষ্কার করতে হবে। আর সেই রেহাইয়ের পন্থা হলো সক্রিয়ভাবে ইষ্ট নির্দেশ পালন করে চলা, বহন করে চলা, মূর্ত করে তোলা, যাতে সবার ভিতর দিয়ে এই প্রবণতা জাগে। তার জন্য আড়ে হাতে লাগতে হবে। বেলা পড়ে এসেছে। শেষে ঠাকুর কেষ্টদাকে ডাকতে বললেন। কেষ্টদা আসলেই সবাইকে নিয়ে বেড়াতে বের হলেন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।